মাত্র তোমাকে আমাকে সুপারিশ করি না, তোমার আমার আসল নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বসাবে মুমিনা এবং মালিক আল্লাহ। আমার একটা উম্মত নবী আল্লাহ জান্নাতে ঢোকার বাকি থাকে দয়ার মালিক। আমি কবি তোমার পয়গম্বর কিবরিয়া হাবিবি কিবরিয়া কবি তোমার সুন্দর জান্নাতে তোমার আমার বাজান ভালো করে শোনেন। আরে আমার মায়া কবি 63 বছর পর্যন্ত উম্মতের মায়ায় কেঁদে গেছে। আমার মায়া কবি আমার দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই। যেই রাতে আমার মায়ের নবী তাহাজ্জুদ নামাজের মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতের মাগফিরাত কামনায় কাঁদেন না। আমার মায়ের নবী তাই উম্মতের জন্য কাঁদছে। আর আমার মায়ের নবী আবু দরদি নবী আমার মায়ের নবী ইন্তেকালের আগে করে যাচ্ছেন। একটা শব্দ সবার থেকে বের হয়েছে, সালাত করে সালাত সালাত নামাজ নামাজ ইফতাহুল জান্নাতিস সালাত নামাজ হলো বহিষ্কার চাবি। আমার মায়ের ইন্তেকালের সময় কাছে উম্মতি উম্মতি করে তিনি কত করে করে কাঁদেন নাই। মেয়ের কথা, সন্তান হাসান হুসাইন নাতিদের কথা মনে করে আমার মায়ের নবী মুহাম্মদে কাঁদেন নাই। আমার মায়ের নবী কাঁদছেন আল্লাহ আমার উম্মত আপনারা সন্তান কবুল করার জন্য মায়ের নবী কোথায় থাকবেন না, চলে যাবেন সিদ্ধান্ত জানা থাকতে চান টাকা হবে যে চাইলে মালিকের দিদারে আপনার যাওয়ার ব্যবস্থা হবে। আমি কি সিদ্ধান্ত দেব জিব্রাইলকে পাঠাও, জিব্রাইলকে পাঠাও রে আজরাইল। বলার সঙ্গে সঙ্গে মালিক জিব্রাইল আমার বন্ধু স্মরণ করছে যা যা যা। জিব্রাইল চলে আসলো। জিব্রাইল আজরাইল আমার সিদ্ধান্ত শোনায় মালিকের তরফ থেকে কি করবো বলো। কিন্তু আমি তো সিদ্ধান্ত নিলাম আমি চলে যাইতে রাজি। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ব্যাপারে কি রব্বে কারীম আমার মালিকের তরফ থেকে আমি সিদ্ধান্ত না শুনি আমি যাব না। কিন্তু উম্মতের ব্যাপারে কি ফায়সালা কি জানা আমার আমার হাবিবকে জানায় দেন। আমার হাবিবের চিন্তা কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই।